মিস্টার অচ্যুত এখনো ঘুম থেকে ওঠেননি? বাবা, তো সকাল হয়ে গেল। দেখি মিস্টার অচ্যুত এখনো ঘুম থেকে ওঠেননি? বাবা, তো সকাল হয়ে গেল। দেখি আরো বিট্টু, এই নাও। দেখি দেখি প্রসাদে কি আছে? আরে এটা তো আমার ফেভারিট। আমার ফেভারিট, আমাকে করে দাও। আচ্ছা না, আমাকে দাও। কিসে আওয়াজ হচ্ছে না রান্নাঘর থেকে? ঘুমটা করে একটা আওয়াজ, আমি আবার দেখে আসছি। দেখাতে যাবে না, এই লাড্ডু দাও না, আরো লাড্ডু দাও। বিট্টু লাড্ডু খাবো, লাড্ডু আরো লাড্ডু, লাড্ডু দেখে আসছি কি হচ্ছে। ও কথা বলতে পারছে না, অনেক লাড্ডু না মুখে। এখন ওদিকে যাওয়া যাবে না, একটু পরে ক্রমশ প্রকাশ্য। কেন যাওয়া যাবে না? হিরু কাকা নিশ্চয়ই কিছু একটা করছে, আমি দেখে আসছি। সকাল সকাল কিছু রান্না করছে। नहीं तुम अभी कहीं नहीं जा सकती। কেউ নেই যা সাকতি? আমি দেখবো আমার অজান্তে কিছু তো একটা হচ্ছে রান্নাঘরে। কি লুকোচ্ছে বলতো সবাই? হ্যাঁ, সারপ্রাইজ। সারপ্রাইজ? এই যে বাচ্চা পার্টি, নিউ ইয়ারে প্রথম দিন। আই ডোন্ট লাইক সারপ্রাইজ। আমি দেখে আসি, দাঁড়াও। হ্যাঁ, তোমাদের সব সারপ্রাইজ। नहीं সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ, আর কোথাও যাওয়ার দরকার নেই, সারপ্রাইজ চলে এসেছে। এসব কি? আপনি কখন বানালেন এগুলো? এসব কি? এসব আমাদের নতুন বৌমার জন্য তার বর চা আর ব্রেকফাস্ট বানিয়ে এনেছে নতুন বছরের সারপ্রাইজ। সকাল সকাল উঠে খুব কষ্ট করে আমি ব্রেকফাস্ট তৈরি করেছি। আপনি এগুলো কি করে বানালেন? সংসারটা যখন একসাথে শুরু করেছি তখন সব কাজ আপনি একা কেন করবেন? আপনি যেরকম আমার অফিসের কাজে আপনি আমায় হেল্প করেন, ঠিক তেমনই আজকে থেকে ঘরের কাজে আমিও আপনাকে হেল্প করব। 50-50 পার্টনারশিপ। তবে এই আইডিয়াটা কিন্তু আমার একার নয়। তাই বুঝি? কেউ তো হেল্প করেছে। কে হেল্প করেছে? আমাদের প্রিন্সেস আরু। ও আমার জন্য এটা একটা নিউ ইয়ার রেজলিউশন তৈরি করে দিয়েছে, তাই ক্রেডিটটা ওর। বুঝতেই পেরেছি, তার মানে সব ক্রেডিট আরু। যা বাবা, এখন সব ক্রেডিটই ওর হয়ে গেল? না 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 না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। দিস ইজ নট ডান। অনি এত খেটে খুটে সকালে তোমার জন্য এগুলো সব করলো, ক্রেডিটটা পুরোটা আরুকে দিতে পারো না? ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। अरे वाह आरू बेटा, तुम्हारे दिमागे ये सब आइडिया কোথা থেকে এলো? আমার কাছে মাম্মাম পাপাই দুজনেই সমান। তোমরাই তো আমাকে শিখিয়েছো গার্লস আর বয়েজ কেউ কারোর থেকে কম নয়। তাহলে তো দুজনেই সমান কাজ করবে, তাই না? ঠিক, এটা তো একদম ঠিক কথা। আচ্ছা না, আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, মানে এটা বেশি ইম্পর্টেন্ট, বুঝেছো? মানে এই যে সকাল সকাল আমাদের আরোহীর বর আরোহীর জন্য সুন্দর করে ব্রেকফাস্ট বানিয়েছে, সেটা যদি আরোহী গলদঘন করতে পারে তাহলে আমরাও টুকটুক করে ওই সাহস করে ব্রেকফাস্ট টেবিলের দিকে এগোতে পারি, আমরাও খেতে পারি, তাই না? টেস্ট করে দেখলে হতো না? খুব ভালো হয়েছে। তাহলে কাল থেকে ব্রেকফাস্টের ডিউটি পাপাইয়ের। হ্যাঁ, মানে রোজ করবো আমি? হ্যাঁ, তো ভুল কি বলেছি? হ্যাঁ, আর ওই রোজ সকালে চা বানাবি, আর আরুকে তো সকালবেলা স্কুলের জন্য রেডি করতে হবে, দ্যাটস ইট। না না, দরকার নেই, আমি একা রেডি হয়ে নেব। আরোহী, বাবা, রিদিমা, তুমি চলে যাওয়ার পর ও বাড়িতে সবাই কি খুশি! বিশ্বাস করো, বাড়ির একেবারে রাতারাতি ভোলটা পাল্টে ফেলেছে। আমার এত খারাপ লাগছে না, আমি বিশ্বাস করো, আই ট্রাইড মাই বেস্ট তোমাকে ওখানে রাখার জন্য। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, বাট আই এম রিয়েলি ভেরি সরি। আমি পারলাম। আমি জানি মামনি, আমিও তো সবভাবে চেষ্টা করেছিলাম বলো, কিন্তু আমার একটু ভুলই অনেক কাছে অনেক বড় হয়ে দাঁড়ালো।
আমার ভালোবাসা, আমার অনুতাপটাও বুঝলো না। দিদিমা, একটা কথা আমরা বলা উচিত না, তবু আমি না বলে পারছি না। তুমি বড্ড বেশি ভালো মানুষ, বড্ড ভালো। আর আমার যেটা মনে হয় যে এখন এত ভালো হওয়ার কোনো লাভও নেই, প্রয়োজন। তুমি তোমার অধিকার দাবি করবে, ছাড়বে কেন? ছেড়ে তো আমি কিছুতেই দেব না মামনি। ঘরে ফিরেছিলাম যে উদ্দেশ্য নিয়ে, সেটা কমপ্লিট না হওয়া অবধি এক সেকেন্ডও হাত গুটিয়ে বসে থাকবো না আমি। দিদিমা শোনো, তোমাকে আমি আজ একটা কথা বলতে এখানে এসেছি। যাই হয়ে যাক, আমি তোমার পাশে আছি। হ্যাঁ মামনি, আছি। দেখো, ওই বাড়িতে থেকে আমার পক্ষে হয়তো তোমাকে সব রকম সাহায্য করা সম্ভব হবে না, বা যতটুকু আমার পক্ষে সম্ভব আমি তোমাকে সাহায্য করবো ঋদ্ধিমা। আমি তোমার পাশে আছি। থ্যাংক ইউ। বাবা, আমি আমি ভুল করেছি মা, আমায় তুই ক্ষমা করে দে মা। আমার তোকে বুঝতে ভুল হয়েছে, আর একটিবারের জন্য আমায় ক্ষমা করে দে মা। তুমি এসব কি বলছো বাবা? তুমি ক্ষমা কেন চাইছো? কিন্তু ভুলটা তো আমি করেছি। তুমি কোনো ভুল করনি বাবা। তুমি তোমার ভালো চেয়েছিলে, ভালো চাওয়াটা কোনো ভুল হলো বলো? কিন্তু মা, কোনো কিন্তু না বাবা। এই নতুন বছরে পুরনো কোনো কথা মনে রাখতে চাই না। একদম কাঁদবে না তুমি। অনিরুদ্ধ, আমরা না বুঝে তোমাদের অনেক কথা বলে ফেলেছি বাবা, তাই আজ তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। দিদি, সিমরান, আমাদের ক্ষমা করে দেবেন। রেখে আচ্ছা, সেদিনকে আপনারা যা যা বলেছিলেন সেটা কোনোটাই তো ভুল নয়। এরকম ভাবে হাত জোর করে ক্ষমা চাইছেন কেন? সেদিনকে আপনারা যা যা বলেছিলেন আপনাদের দিক থেকে তার সবটাই একেবারে ঠিক ছিল, কোথাও কোনো ভুল ছিল না। আর আজ আমরা সবাই যা চাই, মানে সবটা তো আমাদের সবার মনের মতো করেই হচ্ছে, সেটাই অনেক নয় কি? বাবা অনিরুদ্ধ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী বাবা। আমার তোমাদের সবাইকে বুঝতে ভুল হয়েছে, আমায় তুমি ক্ষমা করে দাও বাবা। দয়া করে আপনি এরকম বলবেন না। আপনি আমায় আশীর্বাদ করুন যেন আমরা একে অপরের সাথে চিরকাল ভালো থাকতে পারি। সুখে থাকো বাবা, সুখে থাকো। কিন্তু ওই আরোহী মা, আমাদের তোমাদের তো দুজনকে একবার ওই অষ্টমঙ্গলায় যেতে হবে দিদি, আপনি যদি একটু অনুমতি দেন। কিন্তু বাবা, ওখানে তো মানিক আছে, মানিকের সামনে এখন অষ্টমঙ্গলে কি করে যাবো আমরা? কিন্তু আরোহী, মানিকের সাথে মিথ্যে বিয়ে নাটকটা আর কতদিন চলবে বলতো? রীতিমতো ডিভোর্স পেপারে অলরেডি সাইন করেই দিয়েছে, আর তো কয়েকটা দিনের অপেক্ষা। একবার এই আইনি ঝুটঝামেলাগুলো মিটে গেলেই আমরা আমাদের বিয়ের সত্যিটা সবার সামনেই আনতে পারবো। তবে তাতে অষ্টমঙ্গলা করতে কিন্তু কোনো বাধা নেই, সেটা কাল নিয়ম তিথি মেনেই হতে পারে। মিস্টার রয় চৌধুরী, আপনি কি বলছেনটা কি? সব নিয়ম রীতি মেনে মানিক আছে, মানিকের সামনে কি করে যাবো? এত কিছু করে যখন বিয়েটা হয়েছে তখন অষ্টমঙ্গলটাও নিশ্চয়ই হবে। ভীষণ, এটা একটু বেশি ঝুঁকি নেওয়া হয়ে যাবে না বলো তো? মানিক যদি জানতে পারে পুরো কেলেঙ্কারি হয়ে যাবে। কি বলছেন উনি বলুন? আপনাকে চিন্তা করতে হবে না, কাল মানিক অষ্টমঙ্গলায় আবার ঠকবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, কাল মানিককে ঘোল খাইয়ে অষ্টমঙ্গলার সব রিচুয়াল আমিই পালন করব।
আর একজনকে দেখো, ছি 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 পিসিমণি, নখ খাচ্ছ? এই না তুমি আমাকে ছোটবেলায় শিখিয়েছিলে নখ খেতে নেই, অনি ব্যাড ম্যানার্স, এখন নিজেই বসে নখ খাচ্ছ। ছোটবেলা থেকে তুমি আরো অনেক কিছু শিখেছিলাম, আমি বারবার করে বলেছিলাম ভাবিও করিয়া ভাবিও না। মনে পড়ে আরে হ্যাঁ মনে পড়ে লাগছে, ছাড়ো। লাগবার জন্যই তো কানটা জোরে ধরেছি। যখন পরিতোষের সামনে কথাটা দিয়েছিলি তখন ভাবি কেন, এখন কেন? দিন আরো জোরে কানটা বলে দিন, কানটা পুরো লাল করে দিন। কিন্তু বড় বড় কথা, আমি এই দেখে নেব, আমি সেই দেখে নেব, আমি সব প্ল্যানিং করে নেবো। এদিকে কোনো প্ল্যানিং নেই, কিছু নেই, লোককে কথা দিয়েছ আমি। হ্যাঁ, সব দোষ এখন আমার, তাই না? আমার? তোর আর তুমি যে বলেছিলে একটা উপায় বের করবে, এবার বের করো উপায়, বের কর, বলো, দাও উপায় দাও। আমি বলছিলাম, হ্যাঁ বলে, কি বলেছিলে? তুমি বলেছিলে, বলো। বলেছিলাম তো। হ্যাঁ বলো তাহলে, এবার বলো উপায় বের করো। আমি কেন বলবো? বলেছিলাম তো, বলেছিলাম কারণ আমি তোকে দেখলাম, তোর কনফিডেন্স দেখে আমার কনফিডেন্স হলো একটা বাজে ওভার কনফিডেন্স ছেলে কথা। তুই বলি বলে আমি অষ্টম মঙ্গলাটা কার? তোর? হ্যাঁ, তাহলে তোর অষ্টম মঙ্গলা সুষ্ঠুভাবে সুন্দরভাবে তো সম্পন্ন হয়, সেই প্ল্যানিংটা করবার রেসপন্সিবিলিটি তোর। সব আপনার প্ল্যান। তা চট করে বলতো, বলে ভাল যে তুই কি ব্যবস্থা করেছিস যে তুই শান্তি আর মানিকের চোখ ধুলো দিয়ে তুই সুন্দর করে অষ্টম মঙ্গলা করতে পারিস? বল আমাকে, এক্ষুনি বল। বল ভাবছি এখন। আমরা যদি ব্যাড আঙ্কেলের চোখটা বন্ধ করে দিই, ওকে যদি ঘরে বন্ধ করে রাখি, আমরা যদি ব্যাড আঙ্কেলটাকে মাথায় হাড়ি ঢুকিয়ে দিই, ভগবান, ওই একই প্ল্যানিং বছরের পর বছর চলতেই থাকবে। না চলবে না, দাও। আমাদেরকে মনে রাখতে হবে ওটা কিন্তু ধনেশগঞ্জ, ঠিক আছে? ওইখানে কিন্তু মানিকের মা শান্তি মণ্ডলও থাকবে, শুধু তাই নয় মানিকের চালাচামুন্ডারাও থাকবে। নেহাত এটা আমাদের বাড়ি বলে আমরা সবটা ম্যানেজ করে নিয়েছিলাম, কিন্তু ওখানে আগে মনে ছিল না? হ্যাঁ, এটা আগে মনে ছিল না? ওটা ধনেশগঞ্জ, ওখানে শান্তি মণ্ডল থাকবেন, মানিকের চালাচামুন্ডা থাকবে। হ্যাঁ, কি করে ফাঁকি দেবেন? এখন যদি শান্তিকে কি পুরো গ্রামের লোক জড়ো করে যদি বলে যে আমার ছেলের সাথে আরোহীর বিয়ে হয়েছে, আমি ধেই করে অনুষ্ঠান করবো, তখন কি করে ম্যানেজ করবেন বলুন? এই জন্য আপনার আমার রাগ হয়, জানেন তো? এই জন্য মাথা গরম হয়ে যায় আমার। আপনার না কোনো সেন্স নেই মিস্টার রয় চৌধুরী। যখন তখন কথা দিলেন বাবা কাকাকে, দেখেছো পিসিমণি, ভাবো তো আমার বাবা কাকা সবাই কথা আশা করে থাকবে, তাই না? সেই জন্যই তো আরো হ্যাঁ বললাম, ওনারা তো আশা করেই থাকবেন, সেটাই তো স্বাভাবিক। বিয়েতে ওনারা ছিলেন না, এবার সব নিয়ম যদি ওনাদের অনুপস্থিতিতে হয় সেটা তো ঠিক নয়। আরে বাবা, এটা আগে তো ভাবা উচিত ছিল আপনার, না? হ্যাঁ, ভাবা উচিত ছিল তো। এখন পুরো গ্রামের লোক জানে মানিকের সাথে আমার বিয়ে হয়েছে, সবাই তো আমাদের দিকে তাকিয়ে থাকবে। হ্যাঁ, কি করে ওদের চোখ ফাঁকিয়ে দেবেন? কি করে ম্যানেজ করবেন সবটা? বাবা আপনি থামুন তো, তখন থেকে চেঁচিয়ে যাচ্ছেন আপনি, ভাবতেই তো দিচ্ছেন না। থামুন। নেহাত আমি প্ল্যান করেছিলাম বলে আমাদের বিয়েটা ঠিক মতন হলো। আপনি তো একটা আজব মানুষ। হ্যাঁ, আপনার প্ল্যান হলে না হয়ে গেছিল, দিতেন ওই মানিকের গলায় মালা পরিয়ে একদম। আমি? হ্যাঁ আপনি না তো কে? হ্যাঁ, আপনি না তো। আর অজুহাত আপনি একদম দেবেন না, সব বিষয়। না আজকে কারো কথা আমি শুনবো না। আপনার প্ল্যানিং আমি দেখে নিয়েছি। হ্যাঁ, ওই নমুনা দেখে নিয়েছি। ওই তো প্রভাসকে নকলি পুরোহিত সাজিয়ে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, দিয়েছিলেন বিয়েটাই একেবারে কেচিয়ে। তবু ট্রাই করেছি আমি। হ্যাঁ, আপনার মতো নয়। হ্যাঁ, মাথার মধ্যে সব প্ল্যানিং আছে, সারপ্রাইজ একটা চেষ্টা করেছি আমি। আপনি কি জানেন আমাকে? এই লাস্টে কিন্তু আমি উপায়টা বের করি, আমার জন্য সব কাজ হয়। সব আপনার জন্য হয়, আপনার সব লিড হয়েছে। আমি প্ল্যানিং করছি ক্যাচর একটা প্রবলেমের সলিউশন বার করতে দিলাম না সবাই। এই কাই করে যাও। দাদা, এত ঝগড়া বউয়ের সঙ্গে করবেন না, দয়া করে ভাবুন, ভাবা শুরু করুন। ভাবছি তো আমি। ভাবো, কি ভাবছিস? বলুন কি ভাবছেন, বলুন। টেকা চিলপিন মাম্মাম পাপাই কিছু একটা করবে। ঘোড়ার ডিম করবে তোমার পাপাই ঘোড়ার ডিম করবে, সব কমপ্লিট করবে লাস্ট মোমেন্টে, কিচ্ছু পারবে না করবে। দেখেছো পিসুমণি, দেখেছো আরো দেখছো? হ্যাঁ, দেখেছো কিভাবে বিয়ের হতে না হতে একেবারে কোমর বেঁধে ঝগড়া করতে নেমে পড়েছে। আপনি না প্ল্যানিং কেন করেন যেখানে কোনো প্ল্যানিং এর বাবা মানে? হ্যাঁ, কেস খেয়ে যাবে। बस बहुत हो गया। फिलहाल ये गरम मसाला चाय पी लो, তারপর দেখবে দিমাগ কি বাতি কিরম ফট করে জ্বলে যায়। দর্শনা, ইউ আর আ সেভিয়র। उसके बाद फटाफट अष्टमंगलार आइडिया बेरोবে। लो तुम भी लो, बाकी बत्ती जलाओ। বাকি বাতি কেটে গেছে। ব্যাস একটু তাড়াতাড়ি ভাব, চট জলদি, ফাস্ট। ভাবছি। আইডিয়া।
তিতলি এগুলোকে ওদিকে রেখে দিচ্ছি রে। এই কিরে আর কতক্ষণ লাগবে? এই তিতলি কিরে তাড়াতাড়ি কর। করছি তো। আরে এত আস্তে আস্তে করলে হবে না, বোঝার চেষ্টা কর। আজকের মধ্যে ঘরদোর সব পরিষ্কার করে রাখতে হবে। আচ্ছা আরোহীর ঘরটা পরিষ্কার করেছিলি? সব করেছি। আচ্ছা শোন, বলছি যে তোর বাবা যে অর্ধেক বাজার দিয়ে গেছিল সেটা খুলেছিলি? শোন না, বলছি ফোন করে বল যে বাকি যে বাজারটা আছে সেটা দিয়ে যেতে। ঠিক আছে তুমি বসো, তুমি চিন্তা কেন করছো? তুমি আগে জলটা খাও। আবার জল কেন খাবো? এত তাড়াহুড়ো না করে জলটা খাও আগে। কই মিতালি? আরে দেখো তোমার সব বাকি বাজার নিয়ে এসছি। দেখো না ধরো সব ঠিক আছে কিনা দেখে নাও। দাদা ফটো মিলিয়ে নিও। দেখি যা তো মিলিয়ে নে। দাঁড়াও, কাল ওই মানিক ওর সাঙ্গ পাঙ্গ নিয়ে এসে আরোহীর জন্য আনা সিঙ্গাড়া আর মিষ্টি তো মেরে দিয়ে চলে গেল। আবার কখন এসে হানা দেয় তার ঠিক নেই। তাই আগে থাকতে আমি কিছু আনিনি। আরোহী কাল আসো, তারপর না হয় সিঙ্গাড়া আমি গরম ভাজি আনি। কিন্তু দাদা চিন্তার কারণ তো একটা রয়েই গেল। কাল ওই মানিকের সামনে আরোহী অনিরুদ্ধর অষ্টমঙ্গলাটা হবে কি করে? আমার কিন্তু মনে হয় অনিরুদ্ধ বাবু ঠিক কায়দা করে একটা উপায় বার করেই নেবে। এসে গেছে? হ্যাঁ হাই রিয়া, বল তো, চট করে বলে ফেলা মা। ধরো তো। হ্যাঁ ধরো, বল এবার। হ্যাঁ বল, বল। হ্যালো, কি মানিক, কি খবর? সব তো ভুলে মেরেছো দেখছি মানিক। হ্যাঁ আরে কাল অষ্টমঙ্গলা, শ্বশুরবাড়ি যেতে হবে তো। যাবে না? আরোহীকে আমরা নিয়ে যাচ্ছি। কালকে আমার অষ্টমঙ্গলা বলছে আর ওই এই বাড়িতে আসছে। আরে হ্যাঁ রে, কাল তো তোর অষ্টমঙ্গলে, কালকে জোর খোলা হবে না? কি বলছে কি জিজ্ঞেস কর। হ্যালো, হ্যাঁ দেরি করো না কিন্তু মানিক, তাড়াতাড়ি চলে এসো কেমন? হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমরা সকাল সবাই মিলে একেবারে পৌঁছে যাবো। এই আরে সবাই এলে হবে না, শুধু তোমাকে একা আসতে হবে, বুঝেছো? বলছে একা আসতে হবে? কেন? আহা, তুমি আমাদের বাড়িতে ছিলে তো। আমাদের বাড়ির নিয়ম হলো শুধু মেয়ে আর জামাই এই দুজনকেই যেতে হবে। প্রতিবেশী, পাড়ার লোক, টিউশন টিচার, মা বাবা, বন্ধু এরা গেলে হবে না, বুঝেছো? আচ্ছা কি মুশকিল, আপনাদের বাড়ির নিয়ম আমরা মানতে যাব কেন? কেন আমার মা যাবে না কেন? এই মানিক, তুমি তো দেখছি সব ভুলে যাচ্ছ। একদিন আমাদের বাড়িতে থাকলে দেখলে না আমাদের বাড়ির নিয়ম কানুন। বিয়ের পরে যে অনুষ্ঠানগুলো হলো ছোট ঠাম্মি কিন্তু সব নিয়ম মেনেই করেছে, তাই না? আর তাছাড়া তোমার বিয়েটা তো আমাদের বাড়িতে থেকে হয়েছে, আমরা হলাম তোমার বরপক্ষ। আর শোনো, যা করছি তোমার ভালোর জন্যই করছি কিন্তু, বুঝেছো? না মানে মা কি ব্যাপারটা বলো তো? ঠিকই বলেছে, ওই বাড়ির নিয়মে বিয়েটা হয়েছে তো, এটা না মানতে হবে মা, বুঝতে পেরেছো? মানতে হবে, তাহলে মানতে হবে। কিন্তু মানিক, তুই আবার যাচ্ছিস যা, কিন্তু তুই কিন্তু আমার লক্ষ্মী সোনা ছেলে হয়ে থাকবি। হ্যাঁ দেখিস, গন্ডগোলের দিকে নজর রাখবি, কিন্তু গন্ডগোল। তুমি একদম চিন্তা করো না তো। হ্যালো, হ্যাঁ তাহলে বলছি কি যে তুমি তাহলে সময় মতন চলে এসো, ঠিক আছে? দেরি করো না, আমি রাখি এখন। হ্যাঁ একদম পৌঁছে যাবো সকাল, কোনো চিন্তা নেই, রাখি। কি লাভটা হলো? মানিককে যে ফোন করে বললেন একা একা চলে এসে, মানে কি লাভটা হবে? ও একা এলে বলুন আমাকে, বোঝান আমাকে। আরে কি বোঝাবো? আপনি তো তখন বললেন যে যা করতে হবে সবার চোখের সামনে করতে হবে, আমি তো তাই করলাম। বললি নাকি কি করলেন? সেটা আপনাকে বলা যাবে না, আপনি শুনুন। আরে হ্যাঁ শোন এই বিট্টু, আরো এদিকে নিয়ে আসো, আরে এগুলো দাও, হাতে নিয়ে তুমি তো। আরে আমি আমি একটু
শুনুন না প্লিজ আপনার না না মাম্মা তোমাকে শুনতে হবে না। তুমি একটু সাইড দাও সাইড সাইড দাও সাইড দাও সাইড দাও ওদিকে ওদিকে